ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছিলাম, মাসে 5,500 টাকা কিস্তি নিত মাস। সমিতির টাকা আনতে মনে করেন সন্ধ্যার পরে বেশিরভাগ যাইতো। প্রিয় দর্শকবিন্দু, এই যে স্ক্রিনে যে মহিলাটিকে দেখতেছেন, এই মহিলা কিছুদিন আগে ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিলেন। প্রিয় দর্শকবিন্দু, সময় মতো লোন পরিশোধ করতে না পারার কারণে ব্যাংকের স্যারের সাথে এই মহিলা রিলেশন করে এবং তিনি পরকীয়ায় লিপ্ত হয়। প্রিয় দর্শকবিন্দু, এমনভাবে ব্যাংকের স্যার প্রতিনিয়ত রাতে এই মহিলার বাড়িতে আসতেন, যাতায়াত করতেন। প্রিয় দর্শকবিন্দু, আজকে আসতে গিয়ে এই মহিলা পরকীয়া করতে গিয়ে সকল মানুষের কাছে হাতে নাতে ধরা খেয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন। এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমি ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছিলাম, মাসে 5,500 টাকা কিস্তি নিত মাস। সমিতির টাকা আনতে মনে করেন সন্ধ্যার পরে বেশিরভাগ যাইতো। হ্যাঁ, এনজিও তো অনেক সদস্যরা মনে করেন টাকা ম্যানেজ করতে একটু লেট হয়, এটা ওনাদের কোম্পানি থেকে আসে, রাইতে 10টা বাজলেও কিস্তি দিতে হয়। এরপর ধীরে ধীরে এই নারীর সাথে সখ্যতা গড়ে তোলেন তিনি। সখ্যতার এক পর্যায়ে সম্পর্ক গভীর হলে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। কিস্তির টাকা ওঠানোর নাম করে নিয়মিত এই নারীর ঘরে প্রবেশ করতেন মশিউর। এরপর দুজনেই মেটাতেন তাদের শারীরিক চাহিদা। সেও তো আপনাকে ভালোবাসতো আসলে, নাহলে ভালো যদি ও বাইসা থেকে ও তো আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, তাহলে ও বিয়ে করলো না কেন? তো এই ভিডিওতে দেখা যাচ্ছে তো আপনিও তাকে কিস করছেন, সেও আপনাকে কিস করছে। ভালোবাসি দেখি তো, এটা তো হচ্ছে বিয়ের প্রলোভনা দেখাই তো। আবাসিক হোটেলে মশিউরে আমার সাথে দেখেন ব্যাক সাইডে শুয়ে রয়েছি, ভিডিও করতেছে। ও আমার ব্যাগে থেকে কি কি জানে বিভিন্ন রকমের ব্ল্যাকমেল আমার করছে, সে যে ভালোবাসলে অনেক কিছু দিতে হয়। তারপর আমি কি করবো, ভালোবাসা টানে দিলাম, তারে দেওয়ার পরে এখন সে অস্বীকার করে আমার বিয়ে করব না। এক সন্তানের এই জননী দাবি করেন স্থানীয় লোকজনের পরিচিত হওয়ায় এবং কিস্তির টাকা উঠানোর কারণে নিয়মিত তার বাড়িতে যাতায়াত করলেও প্রতিবেশীরা বিষয়টি সন্দেহের চোখে দেখেনি। না, প্রতি মাসে একবার আসতো না। ও মনে করেন আমি যে জায়গায় থাকি ওইটা পুরাটাই তার কেন্দ্র ছিল। ওই পুরাটা কেন্দ্র থেকে সে মানে টাকা কালেকশন করতো। তখন মানে কালেকশন করার পরে পরে আমার বাসার দিকে হয়ে যেত। আর ও আমার বাসায় ঢুকলে মানুষের মাইন্ডও করতো না কেন, কারণ সবাই তো তারে চিনে। এর জন্য মনে করেন সে আমার বাসায় গেলে এটা অনেকে মাইন্ড করতো না। এই সুযোগটাই কাজে লাগিয়ে নিজের ঘরের ভিতরেই অসংখ্যবার শারীরিক সম্পর্কে জড়ানোর পাশাপাশি মশিউরের বন্ধুর বাসাসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যেতেন তাকে। এসব জায়গায় নিয়ে গিয়ে পরক্রিয়া প্রেমিকের প্রমাণস্বরূপ তাকে নিয়মিত কাপড় খুলতে বাধ্য করতেন তিনি। একাধিকবার, অনেকবার করছে। কোথায় কোথায় করছে? আমার বাসায় করছে অনেকবার, কিস্তি চলে আমার বাসায় গেছে। তারপরে মাইমাসিং তাজমহল রোড, ওখানে গাঙ্গিনাপাড় না কি জানি বলো, ওখানে হোটেল আছে, ওখানে নিয়ে গেছে 3-4 বার। আরো বিভিন্ন জায়গায় ওর বন্ধু বান্ধবের বাসায়, ওর অফিসের এক কলিগ আছে, ওনার বাসায় নিয়ে গেছে। পরক্রিয়া প্রেমিকের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তে সেই সমস্ত ঘটনার ছবি ও ভিডিও তার মোবাইলে ধারণ করে রাখতেন বলে জানান সীমা নামের এই তরুণী। এই যে ছবিগুলা, আপনাকে কিস করতেছে এমন সময় ছবি দেখেছেন? জি জি জি, মশিউর ছেলের নাম। তো আপনার সাথে যখন শারীরিক সম্পর্ক করেছে তখন কি ভিডিও আছে কিনা? জি, ভিডিও আছে। ওগুলো তো আর দেখানো সম্ভব না, ওটা আমি এখন দেখাবো না, কিন্তু প্রমাণ কার্যক্রমে আমি দেখাবো, এখন দেখাবো না। নেক্সট প্রমাণ ছবি দেখাচ্ছি, দাঁড়ান। আরো প্রেমিকের মধু খাওয়া শেষ, এরপর চিরাচরিত সেই গল্প। বিয়ের জন্য প্রেমিক মশিউরকে চাপ দিলে এক সন্তান সহ বিবাহিত মেয়েকে সে কখনোই বিয়ে করবে না বলে সীমাকে সাফ জানিয়ে দেন। এখন সে যে তো আমার বিয়ে করবে না, ভালো কথা, তাইলে সে আমার ইজ্জত নষ্ট করছে। তুমি বিয়ে করো নাই, তোমার তো জানি না শুনে পাটা ফালাইবা উচিত ছিল। এই তরুণী জানান বিষয়টি মশিউরের পরিবারকে জানানোর পর আপোষ মীমাংসার কথা বলে তাদেরকে ডেকে নেয়। প্রেমিকের কথায় সরল মনে সেখানে যাবার পর তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ তার। স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে সেখান থেকে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছেন বলে দাবি করেন তিনি। বলতেছে যে তুমি কই, আমি আমি ফুলবাড়ি, আমি তোমার বাড়িতে আসতেছি, তুমি আমার বিয়ে করতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাসরি আমার বাড়িতে হইতো না, এটা আমার মান সম্মান ক্ষতি হবে। তাহলে আমার এক বোন জামাই যাইতেছে, তুমি উনার সাথে উনার বাসায় যাও, পরে ওই বাসাতে তোমার বিয়ে করে আমি নিয়ে আসবো আমাদের বাসায়। তো ওর বোন জামাইয়ের সাথে ওই বাসায় গেছে। যাওয়ার পরে আমি আর আমার এক মামাতো ভাই ছিল জহিরুল ইসলাম, তো দুজনরে আটকেছে রুমের ভিতরে। আটকায়া আমাদের কাছ থেকে স্টাম্প নিছে, কইতাছে যে তুমি মশিউরের যত ভিডিও ফুটেজ আছে, ছবি টবি সবকিছু ডিলিট করে দিবা, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবা না। হ্যাঁ, আর যদি আমাদের বিরুদ্ধে যা যদি কথা বলো তাহলে তোমাদেরকে মাদক দিয়ে ধরাই দিব 2 ভাই বোনরে। তখন যেহেতু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, একটা ভয় তো আতঙ্ক থাকতেই পারে।
তারপরে উনাদের প্রস্তাবে রাজি হইয়া ইসলামের সিগনেচার দিয়ে কোন রকম ঘর থেকে বের হয়েছি। এই ঘটনায় তার পরিবার এবং সমাজের কাছে মুখ দেখাতে পারছেন না বলে জানান এই তরুণী। বলেন তার পরিবার তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এই তরুণী বলেন, যারা ভাইরাল হয় একমাত্র তারাই সমাজে ন্যায় বিচার